একটা অনুষ্ঠান করলাম 21শে ফেব্রুয়ারি উপলক্ষে। আপনার অনুভূতিটা বলবেন, আপনার কাছে কেমন লাগতেছে, মানে আপনি কি অনুভূতি প্রকাশ করবেন? ধন্যবাদ। 21শে ফেব্রুয়ারি আমাদের হচ্ছে গিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। যে আমরাই প্রথম জাতি যে আমরা বাংলা ভাষার জন্য জীবন দিয়েছি, তো এই দিনটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। প্রথমে আমি স্মরণ করতেছি ভাষা শহীদদের, যাদের রক্তের বিনিময়ে আমরা আমাদের মাতৃভাষা বাংলা পেয়েছি। তারপর এখানে আমরা ফ্রান্স বেজনসন, এতদিন পরে এত সুন্দর একটা আয়োজন হয়েছে, যার জন্য ধন্যবাদ। এবং এখানে আমরা আরো অনেক বড় পরিসরে করবো, যাতে মানে অনুষ্ঠানটা আরো সুন্দর হয়। আজকে অনেক মানে ভালো লাগছে, সবাই একসাথে হয়েছি, বাচ্চারাও জানতে পারছে আমাদের সংস্কৃতি, আমরা ভাষার জন্য যে জীবন দিয়েছি, এইটাই। আচ্ছা, আমাদের পরবর্তীতে তো বিজয় দিবস, তারপর আরো অনেক জাতীয় দিবস আছে। আপনারা আমরা কি এটা নিয়ে কি পরিকল্পনা করতে পারি কিনা? আমরা আসলে আমাদের এখানে আরোহী শিল্পী গোষ্ঠী নামে এই সংগঠনটা, এই সংগঠনেই আমরা যত মানে প্রোগ্রামগুলি করে থাকি। তো এর পরবর্তীতে কি কোনো ভবিষ্যৎ পরিকল্পনা আছে কিনা আপনাদের? হ্যাঁ, অবশ্যই। মানে এটা যখন আমরা শুরু করছি তখন আমরা মানে চাইবো যে মানে যেগুলা অনুষ্ঠান আমাদের হয়ে থাকে, মনে করেন এগুলো আমরা এক এক করে পালন করার চেষ্টা করবো। বিজয় দিবস, স্বাধীনতা দিবস, তারপর ওই 16ই ডিসেম্বর, সবকিছু মানে যতটুকু পারি মানে চেষ্টা করবো। 2K TVBD থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাদের সবাইকেও। এখানে আপনার কাছে কেমন মনে হচ্ছে, আমরা কি ভবিষ্যতে কিছু পারবো কিনা, জাতীয় দিবসগুলি অনুষ্ঠানগুলি আমরা করতে পারবো কিনা? অনেক ধন্যবাদ শুভ ভাই আপনাকে। আসলে আমি খুবই খুশি, কি বলবো এটা ভাষা খুঁজে পাচ্ছি না। সব থেকে বড় কথা যে আমরা বিদেশের মাটিতে এরকম একটা এক টুকরো বাংলা ছোঁয়া যে আমরা আনতে পেরেছি, বা আপনারা আনতে পেরেছেন সবাই মিলে, এটা একটা অদ্ভুত অনুভূতি, যেটা যারা প্রবাসী তারাই একমাত্র বুঝবে যে এই অনুভূতিটা কত বড়। কারণ দেশে বসে সবকিছু করা খুবই সহজ, কিন্তু বিদেশের মাটিতে যারা সমস্ত কাজকর্ম বিভিন্ন পরিবার কিনে ব্যস্ত থাকে, তার মধ্যে থেকে এত সুন্দর একটা আয়োজন করা, বাঙালি খাবার, বাঙালি ভাষা, ছোট জেনারেশন, যেটা আমাদের নেক্সট জেনারেশন, এখানে অনেক বাচ্চাদের দেখলাম যে জন্ম এখানে, তো তারা যে একসঙ্গে বাংলা কথা বলছে, বাংলা পাঞ্জাবি পরে আছেন আপনি আমার সামনে, এরকম এখানে পাঞ্জাবি পরে আসা বা বাংলায় কথা বলাটা, এটা একটা মানে যারা প্রবাসী একমাত্র তারাই বুঝবে এই অনুভূতিটা। আর আমি সবসময় উদ্যম দিয়ে, আমি একজন বাঙালি হিসাবে আমি দীর্ঘ বছর বিদেশে আছি এবং এখানে বড় হয়েছি, তো আমি চাইবো যে আমার সন্তানরা বা নেক্সট জেনারেশনটা এই উদ্যমেই বড় হোক। এখানে যেহেতু আমাদের থাকতে হবে, এখানের ভাষা পোশাক অবশ্যই পড়বো, পাশাপাশি আমাদের ছোঁয়া, আমাদের বাংলা ভাষা, আমাদের বাংলা খাবার, আমাদের বাংলা যে জাতীয় বোধ, এটাও আমাদের নেক্সট জেনারেশনের মধ্যে আসুক, এই দাবি রাখবো। আর সবাইকে এখানে ধন্যবাদ জানাই, বিশেষ করে শুভ ভাই, তারপরে নিখিল দাদা, বা মুস্তাফা ভাই, শাহজাদ ভাই, প্রতিটা বাঙালি যারা এখানে এসে কেউ না কিছু ভাবে একটু একটু করে সাহায্য করে আজকে আমাদের অনুষ্ঠানটা করেছে। এখানে প্রায় 70 থেকে 80 জন লোক হয়েছে, বাচ্চাদেরও সংখ্যা প্রায় কিছু না হলে 20 থেকে 30 জন, বেশি হবে হয়তো। তো বিদেশের মাটিতে 100 জনকে নিয়ে তাদের খাওয়া দাওয়া, গান বাজনা, এরকম একটা অনুষ্ঠান করা, এটা সত্যি অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। এবং নেক্সটও করবো আমরা এরকম অনুষ্ঠান, আর বিদেশের মাটিতে এরকম অনুষ্ঠান করলে আমাদের কালচারটা আরো একটু বিস্তারিত হবে। তো ঠিক আছে, ধন্যবাদ দাদা আপনাকে। আপনাকেও ধন্যবাদ, UK TVBDর পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা। Bangladesh